গুড মর্নিং সবাইকে। এখন বাজে ভোর 5টা, 5:30। আজকে একটু তাড়াতাড়ি উঠলাম, উঠে নামাজ পড়লাম। নামাজ পড়ে বাইরে এলাম। বাইরে এসে দেখি অনেক সুন্দর পরিবেশ, যদিও সবসময় থাকে এই পরিবেশটা এখানে, কারণ আমাদের বাড়ির চারপাশে অনেক গাছ এবং খোলামেলা পরিবেশ হওয়ায় সবসময় বাতাস থাকে এবং একটা রিফ্রেশিং ফিল পাওয়া যায়। সকালবেলা একটু হাঁটার চেষ্টা করি, তাই উঠানে কিছুক্ষণ হাঁটলাম এবং অনেকক্ষণ বসেছিলাম। এই মুমেন্টটা আসলে ক্যাপচার করার মতোই। আশেপাশে কেউ থাকে না, একদম শান্ত পরিবেশ এবং প্রকৃতির সাথে মিশে যাওয়া যায়। তারপর বাসায় এলাম। বাড়িতে এসে দেখি 5:30। রুমে এসে কিছু খাবার খেয়ে নিলাম। আমার রুমে যা ছিল তা দিয়েই, ব্রেকফাস্ট না, জাস্ট পেট ভরানোর জন্য কিছু একটা আর কি। বিস্কিট ছিল, ওয়েফার ছিল, আর 1 গ্লাস পানি দিয়ে সকালটা শুরু করলাম। যেহেতু এত সকালে খাবার টাবার রান্না হবে না, রান্না আরও কিছুক্ষণ পর রান্নাটা করব। পাশে ওয়েফার ছিল, যদি এটা খুব একটা হেলদি না, তাও খেতে হয়। আজকে পড়ব সূরা ইউসুফ। কোরআনটা নিয়ে খুলে বসলাম এবং সূরা ইউসুফটা পড়ব আজকে। চেষ্টা করি অতসহ পড়ার জন্য, যতটুকুই পড়ি। সবসময় পড়া হয় না, মাঝে মাঝে পড়া হয়, কিন্তু যখনই পড়ি অতসহ পড়ার চেষ্টা করি। তারপরে আজকে রুটিনটা রেডি করে নিলাম। আজকের রুটিনে ছিল গণিত, ঐকিক নিয়ম, প্রিপোজিশন, বাংলা সাহিত্যের কিছু অংশ এবং বোর্ড কোয়েশ্চেন। ভাবছিলাম ম্যাথ করব, কিন্তু ইচ্ছে করতেছে না। বোর্ড কোয়েশ্চেন নিলাম এবং 2টা বোর্ড কোয়েশ্চেন কমপ্লিট করলাম। দেন 7টার দিকে রান্না করে গেলাম। দেখি শাশুড়ি মা তখন ওটে রান্নাবান্না সকালের নাস্তাটা রেডি করে ফেলেছে। উনি আজকে রান্না করেছিল সেমাই। তারপর আমি 2 কাপ চা বানালাম, আমি আমার জন্য এবং আমার শাশুড়ি মায়ের জন্য। তারপর দুপুরে লাঞ্চের যা যা প্রিপারেশন ছিল ওইগুলো একটু রেডি করে নিব। রান্না এখন করব না, কিন্তু প্রিপারেশনটা রেডি করা থাকলে রান্না করতে ইজি হয়। আজকে রান্না করব বিচি দিয়ে সবজি, যেটা আমাদের চট্টগ্রাম অঞ্চলের সবার জন্য অনেকেরই প্রিয়, অনেকের না, সবারই প্রিয়। সবজিগুলো কেটে ধুয়ে নিচ্ছি। যা যা প্রিপারেশন ছিল করে নিব। আমরা সবসময় পেঁয়াজ ব্লেন্ড না করে এভাবে কাঠুরে কষে দেওয়ার চেষ্টা করি, এতে টেস্টটা অনেক ভালো আসে এবং রান্না করতেও ইজি হয়। আজকে রান্না থাকবে মুরগির মাংস আর বিচির তরকারি, যেটাকে আমরা চট্টগ্রামের অঞ্চলের মানুষেরা হাইসে বলে থাকি। যেটা শুটকি দিয়েও রান্না করা যায়, আবার চিংড়ি মাছ দিয়েও রান্না করা যায়। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে এটা রান্না করব। মুরগি রান্নার জন্য পেঁয়াজ, লবণ, হলুদ, ধনিয়া, জিরা, দারচিনি, তেজপাতা সবগুলা একটা প্লেটে করে রেডি করে নিচ্ছি। সব প্রিপারেশনে শেষ হলে এগুলো ঢেকে রেখে দিব। রান্না আরও কিছুক্ষণ পরে করব, 10টা 11টার দিকে। সব রেডি করে ঢেকে দিয়ে আর একটু পড়তে বসবো এবং ঘরের টুকটাক যা যা কাজ আছে, বিছানা পরিষ্কার করা, ঘর ঝাড়ু দেওয়া, এগুলো করে নিব। আর সকালের জন্য ছিল আলু ভর্তা।
এখন বিকাল টাইম, হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে, খুব বেশিও না আবার কমও না, এমন। বাইরে গিয়ে বসলাম, দেখতেছি উঠানে বাচ্চারা খেলতেছে। যেহেতু আমার বাড়ির সামনের জায়গাটা খোলামেলা, তাই বাচ্চারা এসে এখানে খেলে। এটা হচ্ছে আমাদের পাশের বাড়ির বিল্লু রানী, আর এটা হচ্ছে ওর ছাগল। এখানে ছেলে মেয়েরা খেলতেছে, এটা একটা গ্রাম বাংলার খেলা। আমি একটা বাগান বিলাস গাছ রোপণ করেছিলাম, যার বর্তমান অবস্থা এমন, যার কারণ হচ্ছে এই বিল্লু রানী যা পাই সব খেয়ে ফেলে। তারপরে একটু আমার শাশুড়ির কলা বাগানে গেলাম, এখানে লম্বা লম্বা অনেক বিশাল বিশাল কলা ধরে আছে। এগুলো হচ্ছে সাগর কলা, এগুলো অনেক বড় হয় এবং খেতেও অনেক মিষ্টি। এভাবে সাদাসিধাভাবে কাটলো আজকের দিনটা। দেখা হচ্ছে পরের ব্লগে, সাথে থাকবেন সবাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।